অবস্থা দেখো, একটু হাঁটবে সারাক্ষণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড আফটারনুন টু অল। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2টো মতন বাজে। আজকে স্যাটারডে একটা নিউ ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি বলতে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, আমি আর দেবজিৎ। বাট আজকে দুজনের ডেস্টিনেশন ডিফারেন্ট, ও আলাদা বেরোচ্ছে, আমি আলাদা বেরোচ্ছি। বাট কতক্ষণে বেরোতে পারবো দুজনেই সেটা বলতে পারছি না, কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, দেখেছো কি পরিমাণ বৃষ্টিটা হচ্ছে। জাস্ট বেরোবো আর তার ঠিক আগেই এইরকম বৃষ্টিটা নেমে গেল। তো সেই জন্যই দুজনেই যেখানে যেখানে যাব সেখানে কতক্ষণে গিয়ে পৌঁছবো সেটা এখনই বলতে পারছি না। আমি অ্যাকচুয়ালি বাড়িতেই যাচ্ছিলাম, তার কারণ মা যেতে বলেছে, অনেক দিন কোথাও বেরোনো হয় না। তো আজকে পুচকেটাকে নিয়ে আমরা ভেবেছিলাম একটু কোথাও বেরোবো, ঘুরে আসবো। তো সেই জন্যই আর কি একদম রেডি হয়ে গেছি দুপুর থেকেই। আর যা পরিমাণ বৃষ্টি পড়ছে বা একটা বাচ্চা নিয়ে কীভাবে বেরোনো পসিবল হবে বা কতক্ষণে বেরোতে পারবো সেটাও এখনও বলতে পারছি না। আগে বাড়ি তো পৌঁছোই, তারপরে বেরোনো। তো সেই জন্য এখন আপাতত রেডি হয়ে বাড়িতে বসে ওয়েটই করছি, বৃষ্টিটা একটু কমলে তারপরে যাব। বাড়ি থেকে বেরোনো হোক না হোক বাড়ি পর্যন্ত অবশ্যই যাব। আর এদিকে দেবজিৎ বেরোচ্ছে, ওর একটা বন্ধুর বাড়িতে যাচ্ছে একটা বিশেষ কারণে। তো সেই জন্য আজকে দুজন ডিফারেন্ট যাচ্ছি, বাট ফেরার সময় একসাথে ফিরব। এখানেও রেডি হয়ে বসে আছে, তার কারণ যার সাথে যাবে সে এখনও ফোন করছে না। আমি বেরিয়ে পড়ছি, তার কারণ হচ্ছে বৃষ্টিটা এখন অনেকটাই কমেছে, আবার কখন জোরে নেমে যায়। বাড়িতে ফোন করলাম বেরোনো হবে কি না, তো মা তো বলছে আগে বাড়িতে আয় তারপর দেখছি। তো সেই জন্য বেরিয়ে পড়ছি এখনই। ঘরের ভেতর থেকে সেইভাবে তো বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল যে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, কিন্তু এখনও পড়ছে দেখতে পাচ্ছি। তো সেই জন্য আপাতত ছাতা কাটিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাদের ঘুরতে যাওয়ার এমন হুমকি, মানে কোথাও একবার ঘুরতে যাওয়ার নাম শুনলে আর সেইটা বাড়িতে বসে থাকা মানে সম্ভব হয় না। তখন মনে হয় যেভাবেই হোক বেরোতেই হবে, এরকম একটা ব্যাপার। তো এখনও পর্যন্ত জানি না যে ব্লগটা তো করছি, আগে কোথাও যেতে পারবো কি না, তবে চেষ্টা করব বৃষ্টি যদি আরেকটু কমে, কারণ যেই মুষলধারায় বৃষ্টিটা হলো, এরকম হলে বৃষ্টি তাড়াতাড়ি কমে যায়, বৃষ্টি ধরে যায় খুব তাড়াতাড়ি। তো দেখা যাক, চলো বেরিয়ে তো পড়েছি আমি। আর দেবজিৎ কতক্ষণে বেরোতে পারবে সেটা এখনও ওর বন্ধু জানালে তারপরে ও জানাবে। তো যাই হোক, আমি বেরোলাম। এরকম একটা বৃষ্টি ভেজা দিনে খুব একটা বাড়ি থেকে বেরোতে ইচ্ছে না করলেও, যেহেতু সকাল থেকে রোদই ছিল আর তখন থেকেই ডিসাইড হয়েছিল যে আমরা বেরোবো, তো সেই জন্য বেরিয়ে পড়তেই হচ্ছে। আপাতত আমি একা বেরিয়েছি, যেহেতু অটো বাস এইভাবেই যাব বাড়িতে। দেখা যাক কতক্ষণে পৌঁছোই গিয়ে বাড়িতে। বাড়ি থেকে বেরিয়ে লাকিলি বাসটা পেয়ে গেছি সাথে সাথে, আর দুপুরের বাস বলে একদমই বাসটা ফাঁকা। তো উঠে সাথে সাথে বসার সিটও পেয়ে গেছি। এই যে আমি চললাম বাড়িতে। তো চলো বাড়ি গিয়ে দেখা যাক কি হচ্ছে। নেমে গেছি পাড়ায়, আর এখন বৃষ্টিটা বলতে পারো একদমই নেই, খুবই অল্প ছিটেফোঁটা পড়ছে, সেই জন্য তাই ছাতাটা কাটিয়ে যাচ্ছি। তার কারণ আবার বৃষ্টির জল মাথায় পড়লে জানি না আবার যদি জ্বরটার আসে, সেই জন্য। তো মোটামুটি চলেই আসলাম, কারণ পাড়া থেকে বেরিয়ে জাস্ট অপোজিটে দাঁড়িয়েছি আর বাসটা পেয়ে গেলাম সাথে সাথে। তো সেই জন্য খুব বেশিক্ষণ টাইম লাগলো না, 10 মিনিটেই পৌঁছে গেলাম। আর যদি দাঁড়িয়ে থাকতে হতো তাহলে বেশ অনেকক্ষণই টাইম লাগতো। তো আজকে লাকিলি পেয়ে গেলাম। আর এখন দেখা যাক বাড়িতে গিয়েই যাকে প্রথম দর্শন পেলে আমি ধন্য হয়ে যাই, সেটা হচ্ছে মাম্মাম। তো মাম্মাম এখন জেগে আছে না ঘুমোচ্ছে, কারণ একটু আগে যখন ফোন করেছিলাম খুব বৃষ্টি হচ্ছিলো, বেরোবো কি বেরোবো না, তখনও আওয়াজ পাচ্ছিলাম, জেগে ছিল। তো এখন জানি না, এখন তো ওর এটা ঘুমোনোর টাইম, প্রায় 2:45 মতন বাজে। তো দেখা যাক, চলো দেখি। দেখো বাড়ির সামনে হাঁস ঘোরাঘুরি করছে, এগুলো কিন্তু রাজহাঁস। আর এরকম বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করে, আর যখন করে আমার এই জায়গাটাকে দেখে মনে হয় যে সেই গ্রামের পরিবেশ। তো যাই হোক, যেহেতু আমাদের বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, তো সেই জন্য এরা কোত্থেকে আসে জানি না, বাট 5-6টা আছে। যতদিনই এখানে বাড়ি হয়ে আসার পর থেকে দেখছি প্রথম থেকেই আছে। রাজহাঁসও আছে, পাতিহাঁসও আছে, এগুলো রাজহাঁস। বাকি এই যে পুকুর, যে পুকুরের জলে ওরা নেমে খেলা টেলা করে। হ্যাঁ
মামা বেলু যাবে যাবে ও বাবা। এই যে মাম্মা আসো 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 আমার কাছে আসো, আমার কাছে আসো 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 আসো। চলে এসেছি বাড়িতে আর এখন লাঞ্চ করে আসিনি, তো এখানে লাঞ্চটা খাবো, মা আগে থেকেই বলেছিল। তো দেবজিৎ ফোন করলো যে ও বেরিয়ে গেছে। নেচে দেখাও, নেচে দেখাও একটু, আমরা বেরিয়ে যাচ্ছি তো সবাই। পাপা ছুটি পায় না, পাপা আজকে ছুটি পেয়েছে, পাপার সাথে যাচ্ছি আমরা। এই যে সবাই আমরা রেডি, মোটামুটি গাড়ি বুক হচ্ছে, এবার বেরিয়ে পড়েছি আমরা। এখানে আমরা কি দেখছি, একটা ম্যাও দেখছি। ম্যাও কই, ম্যাও ম্যাও যা যা যা, ম্যাওটা হাট। কি দেখছো কি দেখছো কি দেখছো? হ্যাঁ ম্যাও আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে। ম্যাও বেরিয়ে যা, ম্যাও বেরিয়ে যা। এই যে ঠাম্মি বেরিয়ে পড়েছে হাতে এক গাদা ব্যাগ নিয়ে মাম্মামের জন্য, তাই তো? মাম্মামের মা কই? ওই তো মা এসে গেছে। পাপা পাপা এখন গেট লক করে বেরোবে। গাড়ি চলে এসছে আমাদের, এবার আমরা উঠে পড়বো গাড়িতে, তাই তো? না ওই বাস যাবে না, না 24 আর অন্য সময় বাস পাওয়া যায় না। ওই মাম্মাম দেখি একটু, দেখি তোমাকে দেখি। হ্যাঁ এই যে তাকাও, এই যে তাকাও, এই যে টুকি। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় চলে এসেছি, বর্ষাকালে। যদিও ভাবতে অবাক লাগতেই পারে, কারণ শীতকালে বেসিক্যালি এইসব জায়গায় লোকে ঘুরতে আসে। তো আমরা চলে এসেছি বর্ষাকালে, তার একটাই রিজন, সেটা হচ্ছে দাদা খুব একটা স্যাটারডে সানডে ছুটি পায় না। আমরা বেসিক্যালি সবসময় দেবজিতের সাথেই তোমরা দেখে থাকো যে ঘুরতে আসি। তো আজকে যেহেতু একটা ছুটির দিনে দাদা ছুটি পেয়েছে, তো ছুটির দিন বলতে আর কি স্যাটারডে উইকেন্ডে, তো সেই জন্য আজকে ভাবলাম যে কোথাও একটা ঘুরে আসি। আর পায়েলের খুব ইচ্ছা করছিল যে এরকম ভিক্টোরিয়া কিংবা বিড়লা তারামণ্ডল বা বিড়লা জাদুঘর যেটা রয়েছে সেখানে আমরা কোথাও একটা যাই। তো প্রথমেই আমরা কোথায় কোথায় যাব এখনো বলতে পারছি না। চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তোমাদেরকে জুম করে আমি এটাই দেখানোর চেষ্টা করছি যে টিকিটের দাম এখন কত বেড়ে গেছে। আগে 10 টাকা কি 20 টাকা ম্যাক্সিমাম টিকিট দিয়ে বোধহয় আমরা এখানে ভেতরে ঢুকেছি, এখন সেটার প্রাইস হয়ে গেছে 50 টাকা। অবশ্যই এগুলো করার মানে দিন যেরকমভাবে পরিবর্তন হচ্ছে স্বাভাবিক টিকিটের দাম বাড়বে, কারণ এখানে প্রচুর মেনটেনেন্স। তো চারিদিকটা দেখো অনেক দোকানপাট বসেছে, কারণ ভেতরে খুব একটা কিছু পাওয়া যায় না। তো এখানে আসলেই যেটা হয় সেটা হচ্ছে ছোটোবেলার স্মৃতিগুলো উস্কে ওঠে, কারণ এখানে আগে ছোটোবেলায় প্রধানত বাবা মার সাথেই আসতাম, আর তা বাদ দিয়েও কলেজের টাইমে বন্ধু বান্ধবদের সাথেও একবার দুবার এসেছি, কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে যখন আমরা আসিনি, তাই জন্য টিকিটের দামটা দেখে একটু অবাকই হলাম প্রথমে। তো এতটা বেশি দাম এখন হয়েছে মানে আমাদের কাছে মনে হচ্ছে, কারণ আমরা অনেক কম দামে এখানে টিকিট কেটে এন্টার করেছি, বাট ভেতরে আসার পর মনে হচ্ছে যে যেভাবে মেনটেনেন্স এরা করেছে চারিটা দিক তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তো সেইগুলোর জন্য ঠিকই আছে, খুব একটা বেশি নয়। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরটায় ঢুকতে দেবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ছিল, কারণ 25শে ডিসেম্বর থেকে যেটা 1 জানুয়ারির টাইম হয়, এই টাইমটাতেই যেহেতু বেশিরভাগ লোক এইসব জায়গায় ঘোরে, দূর দূর থেকেও আসে এই জায়গাগুলোতে ভিজিট করতে, তো সেই সময়টা ভেতরটা বন্ধই থাকে। বাট এখানে যখন এন্ট্রি করলাম তখন জানতে পারলাম যে আজকে ভেতরটা খোলা আছে, মানডে বোধহয় বন্ধ থাকে, সেটা বোধহয় কোথাও নোটিশ দেওয়া আছে যে মানডে করে কিছু একটা থাকে, যেটার কারণে এর ভেতরটাতে এন্টার করতে দেওয়া হয় না। হ্যাঁ মাঠটা খোলা থাকে, পার্কটা খোলা থাকে, বাকি ভেতরটাতে যেতে দেওয়া হয় না। তো চারিদিকটা ঘুরতে ঘুরতে
আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। এখানে দেখতেই পাচ্ছ যে বর্ষাকাল হলেও লোকের কিন্তু কমতি নেই। জায়গাটা অনেক বড় বলে লোক ছড়িয়ে ছিটিয়ে আছে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ লোক হয়েছে। আর ওইদিকে আরেকজন ঘুমিয়ে অস্থির, যাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। জানি ওর হয়তো এই সময়টা কিছুই মনে থাকবে না, আমরা নিজেরা ঘুরবো বলেই ওকে সাথে করে নিয়ে এসেছি। তবে চেষ্টা করছি ওকে দেখানো। চলে এসেছি ভেতরে, আর ভেতরে আসতে পেরে বেশ আনন্দই হচ্ছে। তার কারণ ঠিকঠাক ছিল না, মানে বুঝতে পারছিলাম না যে ভেতরে ঢুকতে দেবে কি দেবে না। বহুদিন আগে এসছি তো অনেক কিছুই মনে নেই, তবে যতটুকু মনে করতে পারছি বিশাল চেঞ্জেস এসছে এখানে। আগে যেরকম যা ছিল সেরকম অনেক কিছুই চেঞ্জেস হয়েছে, তোমরা সেটা ভিডিওতে দেখতে থাকলে বুঝতে পারবে কী কী চেঞ্জেস হয়েছে। আমার তো মনে হচ্ছে চেঞ্জেস হয়েছে, যারা হয়তো অনেক পরে এসছো বা রিসেন্টলি এসছো তারা হয়তো যে জিনিসগুলো দেখেছো সেটাই আমরা এখন দেখছি। বাট আমরা যেহেতু অনেক বছর পর এলাম, সেই জন্য আমাদের মনে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। তো আগিয়ে যাচ্ছি, চারিদিকটা ঘুরছি, তোমাদের সাথেও শেয়ার করছি। আর এখানে যে ক্যামেরার অ্যাক্সেস করতে দিচ্ছে এটা ভেবেই অবাক লাগছে। যদিও আমি এখানে যারা গার্ডে ছিল পুলিশ, তাদেরকে জিজ্ঞেস করে তারপরেই পুরোটা অ্যাক্সেস করলাম। বেসিক্যালি এইসব জায়গায় করতে দেয় না, বাট এখানে করতে দিচ্ছে, ফটোও তুলতে দিচ্ছে, সবটাই তুলতে দিচ্ছে, কারণ এগুলো নিয়েই ঝামেলা করে বেসিক্যালি আমি দেখে থাকি সব জায়গায়। তো এখানে অনেক বড় বড় সেই পুরোনো দিনের পেন্টিংগুলো দেখছি, এখনও বেশ ওরা মেনটেনেন্স করে রেখেছে বলে সেগুলো যত্নেই আছে। তো দেখে ভালোই লাগছে। এই পিয়ানোটা আগে এখানেই থাকতো কিনা ঠিক মনে পড়ছে না, বাট থাকতো একটা পিয়ানো সেটা মনে পড়ছে, বাট কোন জায়গাটায় রাখা থাকতো, বাট এইরকম একটা শোকেস করেই রাখা থাকতো কিনা সেটা ঠিক খেয়াল করতে পারছি না। তো কিছু কিছু পেন্টিং একটু মনে হচ্ছে খারাপ হয়ে এসছে, তবে তাও ওরা যত্ন করে রেখেছে, অনেকটাই মেনটেনেন্স করে রেখেছে। তো চলো এবার আগিয়ে যাই, আরও অনেক কিছু দেখার আছে। আর এতটা বড় এরিয়া কতক্ষণে আমরা কমপ্লিট করতে পারবো জানি না। আরেকজন এখনও ঘুমোচ্ছে, কখন ইনি ঘুম থেকে উঠবে সেই অপেক্ষায় আমরা রয়েছি, কারণ তাহলে একটু হলেও ও দেখবে। যদিও মনে রাখতে পারবে না, আমরা খুব ভালো করে জানি, কারণ আমরাই হয়তো কিছু বছর আগে দেখেছি, সেগুলো এখন মনে পড়ছে না যে এক্স্যাক্ট এগুলোই দেখেছিলাম কিনা। কিছুটা মনে আছে, ঝাপসা খুব, বাট এখন যেগুলো দেখছি সেগুলো হয়তো মনে থাকবে। দেখি দি মামা, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে মাম্মাম চারিদিকটা দেখতে দেখতে এরকম হা হয়ে যাচ্ছে, কি দিয়ে দেখছে, কোথায় কি রয়েছে। তো দেখো তোমরা, ঘুম থেকে ঠিক টাইমে উঠে পড়েছে, যেই আমরা ভেতরে ইন করেছি অমনি উঠে পড়েছে। তাই দেখছে, অবাক হয়ে দেখছে। মা এখানে হাঁপিয়ে গিয়ে দেখো গার্ডের পাশে বসে পড়েছে। তো নতুনত্ব বলতে আমার এগুলোই নতুনত্ব লাগছে এখানে, যে ভিজিটাররাও এসে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে যেখানে ভিজিটাররাও বসতে পারে। আগে শুধু গার্ডরাই বসতো, অন্য কাউকে বসতে দেওয়া হতো না। বাট চারিদিকটা এরকম গোল করে ঘুরিয়ে চেয়ার টাইপের, যেরকম সোফার মতন, বাট সোফা নয়, চেয়ার টাইপের ওগুলো করে দিয়েছে যাতে সবাই বসতে পারে। আর চারিদিকে ঘুরতে ঘুরতে দেখো কি অদ্ভুত জিনিসগুলো আমরা এখনও দেখতে পাচ্ছি, যেগুলো আমরা ইতিহাস পড়ছি বা পড়েছি সেইগুলো নিজের চোখে দেখতে পারা, মানে এটাও একটা অদ্ভুত ফিলিংস।
কারণ এত পুরনো জিনিস এত সযত্নে রয়েছে, যেগুলো যুদ্ধকালীন সময় ইউজ হয়েছে এক সময়, বাট সেগুলোর সাক্ষী তো আমরা ছিলাম না, বাট তবে সেগুলো এখনও দেখতে পাচ্ছি, এটাই যা মানে সৌভাগ্য বলা যেতে পারে। ঢাল, তরোয়াল, আরও কত কি রয়েছে। তো সেগুলো আমি যা যা দেখছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকেই এসেছো, অনেকেই দেখেছো, কারোরই অজানা নয়, তবে তবুও নতুন করে চেষ্টা করছি, যতটুকু আমি উপভোগ করছি সেটাই তোমাদেরকে তুলে ধরার। এবার চলে যাচ্ছি ওপরের দিকটাও একদমই ভুলে ভুলে গেছি, বাট এখন অনেকটাই রিনোভেশন হয়েছে। তো এখানে দেখো সব কিন্তু দেখাচ্ছে কিভাবে কিভাবে কখন কি যুদ্ধ হয়েছে না হয়েছে, তো সেগুলোর ডিটেলস এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। আর সব থেকে ভালো বিষয় যে পুরোটা পাথরের হলেও ভিক্টোরিয়া মেমোরিয়াল গরম কিন্তু বেশ আছে। এখনকার বর্ষাকাল আর আগের বর্ষাকালের মধ্যে যে একটা বিস্তর ফারাক, বর্ষা পড়লেই যেরকম আগে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারের একটা মেজাজ হয়ে যেত, সেরকম তো এখন একদমই হয় না। তো সেক্ষেত্রে বর্ষা যতই নামুক না কেন, সেই বর্ষার জলটা শুকিয়ে গেলেই একটা প্যাচপ্যাচে গরম। তো এখানে প্রচুর স্ট্যান্ডিং এসি দিয়ে দিয়েছে চারিদিকটায়, তো নিচটায় করেনি এই জিনিসটা শুধুমাত্র ওপরের ফ্লোরটাতে করা। বেশ সুন্দর একটা ওয়ার্ম ওয়েদার, ভেতরটাতে বেশ ভালো লাগছে। নিচে এতক্ষণ গরমের মধ্যে ঘুরছিলাম, মা উপরে উঠে আসতে পারেনি, কারণ উনি বলছে ওনার পা ব্যথা করছে, সেই জন্য নিচেই বসে আছে, বসার জায়গা পেয়েছে বলে। বসার জায়গা পেলে ওরকম ছাড়তে চায় না, এখন এরকমই একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আর আমরা সবাই মিলে ওপরে এসেছি, ওপরে চারিদিকটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওপরে এসে যেটা বুঝলাম যে আমরা একদমই ঠকিনি, বেশ একটা আরামদায়ক ওয়েদার পেয়ে গেলাম এখানে এসির ভেতরে। সোনাও অনেকক্ষণ ধরে ঘামছিল, তো ও বেশ এখন এখানে চুপচাপ সব জিনিসপত্র যেগুলো আমরা ওকে দেখানোর চেষ্টা করছি সেগুলো মানে দেখছে। তো নিচে তো দেখলে অনেক বড় বড় জিনিসপত্র, এখানে দেখো ছোটোখাটো যে বন্দুকগুলো ইউজ করা হতো সেই সময়, তো সেইগুলো রয়েছে। আর চারিদিকে নানান হিস্ট্রি সেগুলো দেওয়া রয়েছে, প্রচুর লেখা, পুস্তক নয় এগুলোকে বলা যেতে পারে, বাট যেভাবে লেখা হতো আর কি আগেকার দিনে পুঁথি বা কিছু, তো সেগুলোও সব সংরক্ষণ করে রাখা হয়েছে। নানান রকমের পিস্তল রাখা রয়েছে, ডিজিটাল অনেক কিছু দেখানো হচ্ছে এখানে। তো অনেক কিছু রেনোভেশন হয়েছে, নতুনত্ব এসছে, সেগুলো যারা খুব রিসেন্ট ঘুরে যাওনি তারা একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারো। তো দেখার মতন অনেক কিছুই করেছে। তো এবার চলো আবার আগিয়ে যাই, ওপরটা পুরো ঘুরে ফেললাম, আর ওপর থেকে একদম এন্ট্রান্সটা দেখতে কিন্তু সেই রকম সুন্দর লাগছে। আর আজকে যেহেতু একটু বর্ষা নেমেছে, সেই জন্য একটা আলাদাই সৌন্দর্য দেখতে পাচ্ছি আমরা। ঝিলপাড়ে আমরা বিরতি নিয়ে একটু বসেছি, তা দেখো একটু হাঁটবে সারাক্ষণ, বসবে না। কেমন লাগছে ওকে নিয়ে ঘুরে? কেমন হেভি লাগছে। দেখো মা তো কিছুতেই কোলে থাকবে না, নেমে যাচ্ছে নিচে। এখন 6টা বাজে, তো বাঁশির আওয়াজ পড়ে গেছে, এবার আস্তে আস্তে বেরোতে হবে। 6টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে, এরপরে লাইট অ্যান্ড সাউন্ড হয়, কিন্তু সেটার জন্য আমরা টিকিট নিইনি। আপাতত এখন এখান থেকে বেরোচ্ছি, দেখা যাক এরপর কোথায় যাওয়া যায়। তো বেরিয়েই মায়ের চোখে পড়েছে এই ছোলা মাখা, তো একটু বললো ছোলা মাখা খাবে, তো সেই জন্য এখান থেকে ছোলা মাখা কেনা হচ্ছে। আর ভিক্টোরিয়া থেকে বেরোতেই আমাদের 6টা বেজে গেল, আর জানি না আমরা কোথায় যেতে পারবো। তো এখানে দেখো মায়ের কাছে প্লেট চলে এসছে, তো মাই এটা খাচ্ছে, অন্য কেউ খাচ্ছে না। পায়েল এদিকে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, আর আমি ভাবছি কি খাওয়া যেতে পারে, কারণ খুব একটা খিদে এখনো হয়নি, একটু দেরি করেই খেয়েছিলাম বলে। তো সামনেই চোখে পড়লো একটা চিপসের দোকান, এখানে নানান রকমের সাবুত চিপস পাওয়া যাচ্ছে, তো এখান থেকে একটু চিপস নিয়ে নিলাম। তারপরে এবার আগিয়ে যাচ্ছি।
আমরা ভিক্টোরিয়া থেকে বেরিয়ে সোজা চলে আসলাম নন্দনে। নন্দনে আসার অন্য কোনো রিজন নেই, মানে ভেবো না বাচ্চা নিয়ে আমরা কোনো সিনেমা হলে সিনেমা দেখতে ঢুকছি, সেটা কখনোই পসিবল না, ও এতটাই ছোট। তো আমরা এখানে আসলাম যে সন্ধেবেলা, মা তো তাও একটু বসতে পেরেছে, বাট আমরা চারিদিকটা হেঁটে হেঁটে ঘুরেছি, তো আমাদের খুব পা ব্যথা করছে। তো ভাবলাম যে নন্দনের মতন একটা জায়গা আমরা গিয়ে একটুখানি সন্ধেবেলার সময়টা কাটাই। এখানে বহু লোক আসে সন্ধ্যার সময়টা কাটাতে, আমরাও তাদের মধ্যেই একজন। আর আজকে ভিক্টোরিয়া থেকে বেরোতে বেরোতেই 6টা বেজে গেল। আমরা ভাবছিলাম হয় জাদুঘর নয়তো বিড়লা তারামণ্ডলে একবার যাব, বাট জানতে পারলাম সব কটা জায়গায় 6টাতেই বন্ধ হয়। তো এক একটা জায়গা এত বড় যে ঘুরতে একটু টাইম দিতে হয়, তো সেই জন্য এক এক দিন এক একটা জায়গায় যাওয়া হবে। মা উঠে গেছে, ঠাম্মি উঠে গেছে, ভাবছি ওকে না নিয়ে উঠে যাওয়া হবে। তো তোমরা আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা সারাটা দিন ঘুরে ফিরে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা গাড়িতে উঠে পড়েছি আর এবার সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো সারাটা দিন কীরকম কী কাটালাম সবটাই তো চেষ্টা করলাম ব্লগের মধ্যে দেখানোর। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর ব্লগটাকে বড় করছি না, কারণ সারাটা দিন করেছি ব্লগ, তো আপাতত বাড়িতে গিয়ে আর কিছুই না, এবার রেস্ট নিতে হবে। তো সেই জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার নতুন কোনো ভিডিওতে নতুন করে সবার সাথে দেখা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।